আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিককে আমার আল্লাহ কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো গো। আর সকাল তো সন্ধ্যা নবীজি সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জিকির করতে হলে আপনাকে আমাকে কোনো কন্ডিশন চলবে না যে আমি শুয়ে থাকলে করব, বসে থাকলে করব না, এমন কোনো কন্ডিশন থাকবে না। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু বন্ধু দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে রে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে, বসে বসে জিকির করতে হবে, শুয়ে শুয়ে জিকির করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে হবে। নো এক্সকিউজ, ঠিক কিনা বলেন? কোন ধরনের কোনো অজুহাত চলবে না, কোন ধরনের কোনো অজুহাত চলবে না। ও বন্ধু, তোমরা হৃদয়ের জানালা খুলে শোনো। বিশেষ করে আমি আমার মা বোনদের খবর শুনেছি, এখানে আমার মা বোনেরা এসেছেন, আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলছি, আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু তোমাকে ধরবে এবং তোমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। সেদিন যদি তুমি হিসাব দিতে না পারো বন্ধু, মনে রাখো আমার আল্লাহ বলে দিয়েছে, তুমি আল্লাহকে বলে গেলা দুনিয়ার প্রেমে পড়ে, তুমি রাসূলকে বলে গেলা সন্তানের প্রেমে পড়ে, এই দুনিয়ার প্রেম, এই দুনিয়ার লোভ লালসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাবনা থেকে তোমাকে দূরে সরিয়ে দিল। মনে রাখো এই পৃথিবী একদিন তোমার গলার কাটা হয়ে যাবে বন্ধু। হৃদয় খুলে শোনো গো, এই জান্নাতের বাগান আজকে আপনার আমার জন্য হতে পারে নাজাতের ওসিলা, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর লোভ, এই পৃথিবীর প্রেম, এই পৃথিবীর ভালোবাসা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গলার কাটা হতে পারে। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা ছাড়ার কিছুই না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো গো, শুধু এখানে একান্ত নয়, মানুষ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, যত ধরনের আল্লাহ রাসূলের বিরোধী কাজগুলো করে, কিসের জন্য? সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, তাই কিনা বলেন? আর জোরে বলেন, কার জন্য করে? ওমা সবাই বলেন না কেন? আমার কথা বলেন না, সবাই বলেন কার জন্য? আরো জোরে বলেন না, কথা বলতে পারেন না? পারলে কথা বলেন না কেন? এই যে পরিশ্রম করতেছি কন্টিনিউ, কার জন্য? আরো জোরে কোন? সন্তানের জন্যই তো। এই সন্তান হবে আপনার জীবনে সবচেয়ে বড় অভিশাপ। ও বন্ধু, দুনিয়ায় না আখিরাতে হবে সবচেয়ে বড় বিপজ্জনক। বন্ধুরে আমার, আপনি আল্লাহকে ভুলে গেলেন, রাসূলকে ভুলে গেলেন। আজকে গ্রামের মানুষগুলো সবাই যদি জান্নাতের বাগানে আসতো, ও বন্ধু, এখানে জায়গা দেওয়া যেত না। কিন্তু মানুষগুলো আগামীকালকে কাজে যাবে, অফিসে যাবে, এই ধরনের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেল। এই মাহফিলটা তো 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশে হবে, অন্যথায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আপনি কাজের অজুহাত দিলেন, আপনি ব্যক্তিগত যে কোনো সমস্যা দেখি আপনি ঘরে বসে রইলেন। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, এগুলোর হিসাবও আমার আল্লাহর কাছে দিতে হবে বন্ধু। দ্বীনের শিক্ষা কতটুকু অর্জন করেছেন, সেটার উপরে ভিত্তি করে কতটুকু আমল করেছেন, এইগুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমার মূল ফোকাসটা যেই দিকে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ না দিলে তো ওয়াজ করতে পারবো না। সবাইকে আওয়াজ দিতে হবে, জবান খুলে, জবানের হক তো আদায় করতে হবে। আপনাদের আমাদের মাঝে বোবা মানুষ আছে না? কথা বলতে পারেনি তারা?
কথা বলতে পারে না। তো তারা কথা না বলতে পারার কারণে তাদের পৃথিবী অন্ধকার না আলোকিত? অন্ধকার না? তাকে আল্লাহ বাকশক্তি দেয় নাই, আপনাকে আমাকে বাকশক্তি দিয়েছে। তাহলে এই বাকশক্তি আপনি কোন কাজে লাগিয়েছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে না? কি করে দিবেন? এই মিয়া, এর মতো কৃপণ মানুষ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না, যার সামনে আল্লাহর জিকির রসুলের দুরূদ পড়া হয় তারপরেও সে প্রাণ উজাড় করে পড়ে না। তার চেয়ে বড় কৃপণ আর সৃষ্টি জগতে কেউ হতে পারে। মনে রাখবেন, সেই যে কৃপণ হয়ে যায়, এই কৃপণ মানুষের দান, সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। কৃপণ মানুষ আল্লাহর পছন্দ না, কারণ আমার আল্লাহও কৃপণ না, আমার রসুলও কৃপণ। আমরা কেন কৃপণতা করে পথভ্রষ্ট হব? আপনারা যদি প্রাণ খুলে কথা না বলেন, তাহলে আপনাদের ফিটে দুইটা সিল পড়বে। কয়টা? কয়টা? দুইটাই নেগেটিভ, পজিটিভ না। কিরকম? হয় আপনি কৃপণ, না হয় আপনি অহংকারী। বুঝতে পারেন নাই? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। আপনি অহংকার করবেন কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মিয়া, আমি এক আওয়াজ দিছি আর আপনারা সবাই মিলে আওয়াজ দিছেন, হিসাব করেন তো মিলছে নি? আপনাদেরকে আমি বুঝাইলাম একটু আগে যে আল্লাহু আকবার বলা কি জিকির, আল্লাহু আকবার বলা কি? আরো জোরে কোন কি? আপনি আল্লাহু আকবার বললে আল্লাহর জিকির, এই জবানের হক আদায় হচ্ছে না? আপনি আল্লাহু আকবার বলতে কৃপণতা করেন কেন? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ স্রষ্টা, এটাকে স্বীকার করতে আপনার লজ্জা করে? হ্যাঁ, তো লজ্জা না করলে আল্লাহু আকবার বললেন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, চাষাবাদ সব গ্রামের পিওর জিনিস খান, আপনাদের তো আমাদের চাইতে এনার্জি বেশি থাকার কথা শরীরে, আছে না নাই? ওই যে একটু আগে বলছি, গায়ে গোতরে মোটা সোটা হইলে হবে না, আত্মার দিক দিয়ে মোটা সোটা হইতে হইবে। কথা কন না কেন? আল্লাহ কি কইছে? অহংকারীকে আল্লাহ পছন্দ না। অহংকার যারা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি? আমি আপনাদেরকে অহংকার নিয়ে ছোট্ট একটা হাদিস শুনিয়ে দেই বন্ধু। আজকের পর থেকে এক সেকেন্ডের জন্য নিজেকে বড় মনে করবেন না। নিজেকে বড় মনে করা অহংকার কোনটাকে বলে আমি একটুখানি বুঝাই বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছে, কাল হাসরের ময়দানে সমস্ত অহংকারী মানুষগুলোকে একত্রিত করা হবে। এই মানুষগুলোকে একত্রিত করা, আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জামানার মুজাদ্দিদ শেরে মিল্লাত গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা অতিথি রয়েছেন, যারা আমন্ত্রিত অতিথি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অসংখ্য নাম এখানে রয়েছে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কথা বলেন, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় এখানে দুই একজন, হাতে গোনা দুই একজন মানুষ আছেন সুস্থ, আর ম্যাক্সিমামই অসুস্থ। কেন বলেছি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সুস্থতা আর অসুস্থতার মধ্যে পার্থক্য কি জানেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এই মানুষটা যদি সুস্থ থাকে এটাকে সুস্থতা বলে না, কারণ এটা নকল মানুষ। এটা কি মানুষ? আসলটা ভিতরে। আসলটা কোথায়? আসলটার নাম জানেন? কলব। আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা একদিন ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন থাকবো না। যেদিন ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স, আজকে আছি প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ। এই কথাটা কেন বললাম? রাগ করবেন না, কারণ হক কথা বললে কিন্তু যারা রাগ করে তারা কখনোই সঠিক ঈমানদার নয়। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বলবো, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। আর আল্লাহ কোরআনে বলতেছে কি, অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলতেছে, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। খেয়াল করেন বিষয়টা, সত্যের পক্ষে যারা থাকে তাদের কাছে সত্য ভালো লাগে। এই কারণে বললাম, আমি যে জিকির করছি আপনারা খেয়াল করছেন, এই যে মিজান ভাই, আমার সুরের সাথে সুর মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে মনে হয়েছিল যেন আমরা জিকির করতে করতে মনের অজান্তেই অজানা কোনো প্রেমের গন্তব্যের দিকে আমরা হারিয়ে যাচ্ছি। আমার জিকিরের যে কাসিদাগুলো পড়ছি ম্যাক্সিমামই আমার লেখা। কথাগুলো খেয়াল করছেন আপনারা? করছেন? আমি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি ওয়াজের মাঝখানে আরেকবার জিকিরটা করব। এটা আমার হৃদয়ের খোরাক। আমি খাবার না খেয়ে থাকতে পারি, কিন্তু আমি এটা ছাড়া থাকতে পারি না। আমার এই জিকিরের জন্য পৃথিবীর মানুষ কি পরিমাণ পাগল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমেরিকা বলেন, লন্ডন বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউরোপ কান্ট্রি থেকে ধরে বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বেশি পাগল ভক্ত হলো আমার মা বোনেরা। প্রতিদিন যে কি পরিমাণ ফোন আমার কাছে আসে। কেন বললাম এই কথাগুলো? সম্মানিত উপস্থিতি, প্রেমের আরেক নাম হলো ঈমান। ভালোবাসার আরেক নাম কি? ঈমান। যার ঈমান নাই তার কাছে কখনোই আমল নাই। কারণ নাই এই কারণে, কারণ সে তো মজাই বুঝে না। খাবারের স্বাদ যেমন লবণ, আমলের স্বাদ তেমন প্রেম। কথা কি বুঝতে পেরেছেন? খাবারে লবণ দিলে কি হয়ে যায়? আমার কথা বলেন না কেন? আয়েশা তো দেখলাম মাশাআল্লাহ, আমি এদিকে বসে আছি আর আমার ভাই এখানে আলোচনা করতেছে, দেখলাম মাশাআল্লাহ একদম দুই মারি একত্রিত করে দেদারসে বোট বাদাম খাচ্ছেন। তখন তো একবারে দুটোটা কিন্তু এক্সারসাইজ করছে, কিন্তু নন স্টপলি, একদম ধারাবাহিক ভাবে। বোঝেন নাই? মানে মুখে দিচ্ছেন আর চিবাচ্ছেন আর খাচ্ছেন, মানে তখন কিন্তু আপনার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। কিন্তু যখন জিকির শুরু হলো তখন আপনার মধ্যে জড়তা চতুর্দিক দিয়ে এসে আপনাকে গ্রাস করে ফেললো। আমার কথা আপনারা বুঝেন? এই যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকের, আর যারা জিকির করে না তারা গাফেল। আপনি কোনটা নেবেন? আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন। দেখছেন নি এই কোনায় পাইছি একটা, এটা তো আগে তেই রেডি আছে, আর ওইটা কিন্তু প্রস্তুত না, কিন্তু একদম উত্তর দিয়ে দিচ্ছে একদম কমপ্লিটলি। আমি কিন্তু এইরকমে কথা এইভাবেই বলবো। ভাল লাগে আমার কথা? কার কার কাছে ভালো লাগে? সোজা করে হাত তুলে দেখান দুইটা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। বার্ষিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তা ওমা লাল গোলাপ শুভেচ্ছা দিতেন না? মাশাআল্লাহ, এই কথাটা যদি না বলতাম আপনারা কিন্তু হাসতেন না। আপনাদের এই বিউটিফুল স্মাইলিং এর মধ্যে আপনাদের মধ্যে যে কোনো ক্লান্তি নেই, এটা প্রকাশ হয়েছে। মিজান ভাই কি কর? হ্যাঁ, কারণ হাসবেন, মাঝে মাঝে একটু হাসবেন। হাসি হচ্ছে সুস্থ থাকার বড় অস্ত্র। আল্লাহ রাসূল বলেছেন, গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, আর ফ্রি মানুষ হার্টে প্রবলেম আসে না। হার্ট অ্যাটাক করবে কখন? এখনকার যুগের ম্যাক্সিমাম মানুষকে হার্ট অ্যাটাকে মারা যায় না। এগুলো আমার বানানো কথা না, হাদিস শরীফের কথা। এখনকার ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? কেন মারা যায়? গোমরাহির কারণে, একাকী থাকার কারণে, বিশেষ করে অসভ্য যন্ত্রটা নিয়ে ঘোরার কারণে। ঠিক তো বলেন নাই? কারণ এটার পক্ষে সবাই, ঠিক না? ঠিক। এই মুখস্থ করে রাখেন, এটা আমার কাছে মনে হয় বিষাক্ত এক সাপ।
পর্দাসীন নারীকে বেপর্দা নিয়ে আসতে পারে এটা। গুড ক্যারেক্টার সম্পন্ন একজন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসেবে প্রিপেয়ার করে এটা। চরিত্রবান মানুষকে চরিত্রহীন বানাতে বাধ্য করে এটা। কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা বুঝে আসে? এগুলো কিন্তু আমার ওয়াজ না, আপনাদেরকে আমি কি করতেছি, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, প্রস্তুত করতেছি আপনাদেরকে। প্রথম দিন যখন টিচার ক্লাসে আছে তখন কিন্তু বই থেকে পড়ায় না। পড়ায়? কি বলেন দাদা ভাই, পড়ায় না? তখন টিচার এসে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তার ব্যক্তি জীবন থেকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে স্টুডেন্টগুলোকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করে, তাই তো? তা আমি ফার্স্ট টাইম এসেছি, আপনাদের পালস আগে আমাকে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যেটা বলতেছিলাম, আপনারা কিন্তু খুব চমৎকার ভাবে বোট খাচ্ছিলেন, কেউ পান খাচ্ছিলেন, কেউ দাদা ভাই পান তো সারা বছর খান, এখানে কেন পান খেতে হবে? 364টা রাত, 65টা রাত্রের মধ্যে 364টা রাত্রিতে আপনি বুট বাদাম খেতে পারবেন, কিন্তু এখানে এসে কয়েক ঘন্টার মধ্যে এখানে কেন খেতে হবে আপনার? আমার কথাগুলো কিন্তু একটু খারাপ লাগতে পারে, কিন্তু এগুলাই বাস্তব। সারা বছরই তো খান, এখানে খেতে হবে কেন? এখানে আপনার মানসিকতা থাকবে যথেষ্ট সফট, আর আপনার মধ্যে থাকতে হবে একজন কি বলবো গভীর একটা ধ্যান এবং খেয়াল, যে আজকে যারা আসছে তারা কি বলছে আমি শুনলে এগুলো কোট করব, তাই না? এখন থেকে বুট বাদাম পান কোনো কিছু খাওয়া যাবে না, যা আছে পকেটে নিবিড় ভাবে ঢুকিয়ে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা দিছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরে জোরে বলেন। জিকির করার জন্য। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। দেখছেন নাকি চমৎকার কন্ডিশন? কথা কি বুঝতে পারছেন আমার? মানে আল্লাহ আপনাকে আমাকে শর্ত দিয়েছে, আপনাকে আমাকে কন্ডিশন দিয়েছে যে তোমরা পৃথিবীতে বসে বসে আমাকে স্মরণ করবে। আমি আল্লাহ কথা দিলাম, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে। তাহলে আমার জিকিরের সময় যে আপনারা এই মানে ভালোভাবে জিকির করেননি, এটা কি ভালো হইলো? এটা কি প্রেমিকের পরিচয় দিতে পারলাম? পারি নাই। আমরা দুর্বল হতে চাই না। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে কি করেন? বেশি পছন্দ করেন। আমরা দুর্বল হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা উইক হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই, চাই কি চাই না? কারণ আমাদেরকে মরতে হবে, এটা বাস্তব। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই। যেহেতু মরতে হবে আপনাকে আমাকে, তাহলে মরার আগে পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবী সংসার চলে না, জীবন জীবিকা চালানো যায় না, ঠিক তেমনি ভাবে আপনি ফিউচারটাকেও যদি আপনি অতিক্রম করতে চান, তাহলে আপনার জীবনে কিন্তু খরিদ করতে হবে, বাজার করতে হবে। আর সেই বাজার করার, মার্কেটিং করার এই মার্কেট হলো আজকের এই বাগান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজা হয় না তো? আরে আরে জেরে আপনারা ম্যাক্সিমাম লোক মিয়া তরিকাপন্থী, আকবর আলী রিজভী সাহেবের বায়াত, আর আমিও সব সময় সবুজ পাগড়ি করি, বুঝছেন মিজান ভাই? আজকে কেন জানি ভাবলাম যে কালো পাগড়িটা পরে যায়, না আইসা দিকে আমারটার সাথে মিল লেগেছে সবারটা। মারহাবা কোন, মানে আত্মার সাথে আত্মাটা মিললে হয়ে গেল। এটা কার বলেন না কেন? ও মা জিও তো কয় না। সত্যকে সত্য বলা এটাও জিকির, মিথ্যাকে মিথ্যা বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। আজকে এখানে বসে সুবহানাল্লাহ বলতেছেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলতেছেন, ওটাও জিকির। আল্লাহু আকবার বলতেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, এটাও জিকির। নামাজ পড়তে গিয়েছেন, ওটাও জিকির। হজে গিয়েছেন, ওইটাও জিকির। তাহলে আপনার আমার লাভ বেশি না? আরো যারা বলেন